প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। ধনেখালি থানায় আনার সময় প্রাক্তন বিধায়ককে ঘিরে হলো তুমুল বিক্ষোভ। রামেন্দু সিংহ রায়কে উদ্দেশ্য করে উঠল চোর চোর স্লোগান, ছোড়া হলো ডিম, ছিল জুতোর মালাও। 19শে জুন কর্ণাটক থেকে গ্রেফতার করা হয় তারকেশ্বরে প্রাক্তন তৃণমূল বিধায়ককে। সরকারি ত্রাণ মজুত, হুমকি, তোলাবাজি সহ একাধিক অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। রামেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা করেছে পুলিশ। কোটির নিচে কথা নেই। রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট। দলের অ্যাকাউন্টে বেআইনি লেনদেনের অভিযোগের মাঝেই নতুন করে আলোচনা শুরু হয়েছে অ্যালকেমিস্ট নিয়ে। সূত্রের দাবি, তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে নথি থেকে জানা যাচ্ছে যে অ্যালকেমিস্ট চিটফান্ড সংক্রান্ত মামলায় প্রায় 13 মাস আগে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে ইডিকে 10 কোটি টাকা ট্রান্সফার করা হয়েছিল। শনিবার ওই অ্যাকাউন্টগুলিতে বেআইনিভাবে পাওয়া অর্থ জমা রয়েছে এই আশঙ্কা প্রকাশ করে বিধাননগর পুলিশের সাইবার থানায় অভিযোগ করেন ঋতব্রত তৃণমূলের বিধায়করা। সূত্রের খবর, এরপরই এফআইআর রুজু করে এইচডিএফসি ব্যাংকে তৃণমূলের নামে থাকা 3টি অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ করেছে পুলিশ। দলের ভেতরে টাকা পয়সা অ্যাকাউন্টস নিয়ে কী চলছে, আমাদের কিছু বিধায়ক তারা তাদের নলেজে আসার পরে তারা একটা কমপ্লেন করেছিল যে কিছু অ্যাকাউন্টে টাকা পয়সা যেগুলো ঢুকেছে সেই টাকা পয়সাগুলো সোর্স যাচাই করে দেখা উচিত এবং সেখান থেকে যেন কোনো ট্রানজাকশন না হয়, এটা করেছে। এই যেই কথাটি আপনি বললেন, এরপরে তো এই ব্যাপারটাকে আরও জোরালো করে দিচ্ছে। নিশ্চয়ই কোথাও না কোথাও কিছু না কিছু অনিয়ম রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে অ্যালকেমিস্টের থেকে নানা সুবিধে নেওয়ার অংশ হিসেবে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে এই 10 কোটি টাকা ইডিকে ট্রান্সফার করা হয়েছিল। এই বিষয়টা আমি খুব সবিস্তার বলতে পারবো না, কারণ হচ্ছে এই ব্যাংক অপারেশন বা কোনো টাকা তৃণমূলের যেটা আয় হচ্ছে বা তৃণমূলের যেটা খরচা হচ্ছে বা তৃণমূল কোনো পেমেন্ট করছে, এটা আমার জুরিসডিকশনে পড়ে না। ফলে যারা দেখেছেন বা যারা ইডির কাছে জমা দিয়েছেন, আমার ধারণা এটা তাঁরা বলতে পারবেন। এই অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় 2024-এর ফেব্রুয়ারিতে তৃণমূলের তৎকালীন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের দাবি, অ্যালকেমিস্ট চিটফান্ডের অ্যাকাউন্ট খতিয়ে দেখে জানা গেছিল যে 2014 পর তৃণমূলের প্রচারে ব্যবহৃত হেলিকপ্টারের খরচ বাবদ প্রায় 2 কোটি টাকার লেনদেন হয়েছিল। একসময় অ্যালকেমিস্টের কর্ণধার কেডি সিং তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। অভিযোগ, বিভিন্ন সময়ে এই অ্যালকেমিস্টের থেকে বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধে নিয়েছে তৃণমূল। আমরা অনেক আগেই এটা অভিযোগ করেছিলাম, তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ করেছিলাম। তখন যেহেতু সরকার আমাদের ছিল না, তখন হয়তো এতটা প্রকাশ্যে আসেনি তৃণমূলের সাথে অ্যালকেমিস্টের কী সম্পর্ক। এখন যেহেতু সরকার এসছে, এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ হচ্ছে, এখন ট্রানজ্যাকশন পাওয়া যাচ্ছে এবং আপনি নিশ্চিত থাকুন এই সারদার এবং রোজভ্যালি এই দুটোর সাথেই তৃণমূল কংগ্রেস অঙ্গাঙ্গিভাবে যুক্ত আছে এবং তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টের সাথে রিলেটেড থাকবে। আগামীতে তদন্ত হলে পরিষ্কার বেরিয়ে আসবে। সব মিলিয়ে অ্যাকাউন্টের পাশাপাশি এবার অ্যালকেমিস্ট নিয়েও অস্বস্তিতে কালীঘাট তৃণমূল। অরিত্রিক ভট্টাচার্য, হিন্দল দে, দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।